তো আমরা কিন্তু এতদিন জেনেছি খরিদ্দার লক্ষ্মী আর দোকানদার পেশা, কিন্তু এটা কিন্তু ভুল পুরো। কেন কি আজকে প্রমাণ করে দিল এই রেস্টুরেন্টে আসার পর। কেন কি আমরা গোষ্ঠী শুদ্ধ মিলে আজকে এসেছিলাম আমাদের পয়লা বৈশাখের দিন, এখানে 2,500 টাকা কিন্তু আমরা বিল করেছি। তারপরেও আমাদের 5 বার বলেছে তোমরা যদি অর্ডার না করো কিছু ওঠো, মানে খাবার না অর্ডার করলে এখান থেকে উঠিয়ে দেবে, মানে বসা যাবে না, যতক্ষণ বসে থাকতে হবে ততক্ষণ খেতেই থাকতে হবে, সেরকম একটা ব্যাপার মনে হয়। রেস্টুরেন্টটা কিন্তু বনগাঁটি ক্লক টাওয়ারের সামনে আছে। হ্যাঁ, আর অনেকে এসছো, অনেকে আমাকে জানিয়েছো যে খাবারটা কিন্তু কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু দামটা অনেকটাই বেশি। ঠিক আছে স্যার, আমি ওর ভিতরে যাচ্ছি না, আমাদের সাথে যেটা হয়েছিল আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ঠিক আছে, যারা আসবে ভাবছো সেটা ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা আশা করি রেস্টুরেন্টের মালিকও দেখছো। বলছি দাদা আপনারা অন্তত ব্যবহারটা ঠিক করুন, না হলে কাস্টমার যাবে কি করে ওখানে। আমরা যাই হলো ওখানে কিছুক্ষণ সময় কাটাবো তার জন্য যাই, মানে গিয়ে যে খাবো দাবো বেরিয়ে আসবো তার জন্য তো না। তো চলো আমাদের সাথে কি কি হয়েছিল ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো চলো। তো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ। আজকে ছিল পয়লা বৈশাখ, আর রিঙ্কি হট করে ফোন করে বলেছিল যে 4টার দিকে আমরা আজকে বনগাঁর দিকে যাবো ঘুরতে, কেন কি একটা নতুন নাকি রেস্টুরেন্ট ওপেন হয়েছে। তো অনেকদিন ধরে আমি ভিডিও দেখছিলাম ফেসবুকে, তাই আমরা প্ল্যান করলাম গোষ্ঠী শুদ্ধ মিলে আজকে ঘুরে আসি বনগাঁকে। তার জন্য চলে এলাম প্রথমে পাম্পে, তারপরে একটু তেল মেল ভরে নিলাম, তারপরে তেলটা একটু চেক করে নিলাম গাইস কোনো ভেজাল আসে নাকি, তারপরে না খারাপ মাল একদম ঠিক আছে। আর এদিকে তনুকা তো শালা প্রত্যেক দিনের মতো লেট, মানে জেনে যাবো সেনে শালা লেট করতে যাবে ও শালা, কি আর কবো ভাই ছেলে মানুষ তো লেট তো হবে একটু মেকআপ করতে। তার মধ্যে কিন্তু আমরা গল্প করতে করতে এদিকে বাইকে করে চলে এলাম ফাইনালি, দেখতে পাচ্ছ এই চলে এলাম বনগাঁতে। আর চলে এলাম এই ফাইনালি আমাদের ক্লক টাওয়ারের সামনে, এই হলো ক্যাফে। এবার হলো আসল খেলা, ভিতরে তো চলে আসার পরে আমাদের লোকেশনটা কিন্তু জাস্ট অসাধারণ। এই লোকেশনের জন্য কিন্তু এখানে মানুষ আসে, আর আমরা আসি কারণ কি এখানে আছে কিছুক্ষণ সময় কাটাবো তার জন্য কিন্তু, মানে আমরা কি খাইতে আসি যে খাবো দাবো খাইয়ে দেয় বেরোয় যাবো এরকম একটা কেস নাকি। তো যারা খাইতে আসে খাইয়ে দেয় বেরোয় যায়, কিন্তু আমরা একটু ওখানে যাবো কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে তো খাওয়া দাওয়ার অর্ডার করবো আস্তে আস্তে খাবো নাকি, না শুধু গেলবো তারপরে চলে আসবো। আর পয়লা বৈশাখের দিন মানুষ তো ঘুরতেই বেরোয়, আমরা তো সেই প্ল্যান করে এসেছিলাম যে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেখানে গিয়ে সময় কাটায়, সন্ধ্যা থেকে আমরা কিছু খাবো তারপরে রাত্রে কিছু খাবো, একবারে মেন কোর্স করে আমরা ফিরবো সেরকম একটা। আর আমরা সেরকমই করছিলাম, মানে প্রথমে কফি থেকে অর্ডার শুরু করেছিলাম। তো আমরা প্রথম গেছিলাম তার জন্য কিন্তু আমরা প্রথমে মেনু কার্ডটা দেখে চেক করলাম যে কি কি খাবার আছে কিরকম কি দাম আছে। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা অর্ডার করেছিলাম কফি। তো প্রথমে বলছিল কফি হবে না, তারপরে বললো না 4টে হবে। ঠিক আছে, 4টে আমরা অর্ডার করেছিলাম। তারপরে কফি কিন্তু দিতে দিতে আমরা কিছু ভিডিও ফটো করছিলাম, ঠিক আছে খেতে খেতে। তারপরে কিন্তু কফি খাওয়ার পরে আমরা কিন্তু আরো কিছু অর্ডার করেছিলাম যেগুলো আমার ভিডিওতে নেই, আশা করি রিঙ্কি শিবমের ভিডিও ব্লগে তোমরা দেখতে পাবে। আর আমরা কিন্তু একটা টেবিলে 8-10 জনের উপরে লোক বসেছিলাম। ঠিক আছে, সেখানে আর কোনো প্রশ্নই ওঠে না যে সমস্যা হওয়ার। আমাদের 2টো টেবিল কথা ছিল, সেখানে আমরা বললাম না একটা ঠিক আছে যদি লাগে নিয়ে নাও, সেখানে আমরা একটা টেবিলে আমরা ইউজ করছিলাম। তারপরেও যদি ওনাদের বলে একটা কাস্টমার আসবে সেরকম একটা ব্যাপার, কিন্তু আমরা তো খাচ্ছি ভাই, আমরা তো একটার পর একটা অর্ডার করছি, আমরা কি একসাথে অর্ডার করবো? বারবার বলছি অর্ডার করো অর্ডার করো অর্ডার করো, অর্ডার না করলে বিল করো, লাস্টে বলছে অর্ডার না করলে বিল করো। ঠিক আছে, এটা কেমন ভাই? সবাই আসছে কাস্টমার আসুক বসুক, ঠিক আছে, এখানে ওরা ভাই তাড়ানোর জন্য ব্যস্ত। বলছে আজকে পয়লা বৈশাখ আজকে একটু চাপ আছে, মানে চাপ আছে ভাই, আমরা তো খাচ্ছি নাকি, আমরা কি তোদের টাকা দেবো না নাকি? আমরা এসি খাওয়া দাওয়া করছি তোমাদের তো টাকা দেবো। আর এদিকে কিন্তু স্টাফদের সাথে আগে আমাদের কথা ছিল যে আমাদের কিন্তু গ্রুপের আরো 4-5 জন আসছে, তারপরে আমরা কিন্তু মেন কোর্স অর্ডার করবো। ঠিক আছে, তো সেটা তখন কিছু প্রথমে কিন্তু কিছু বলেনি যে খাবার অর্ডার করতে আমাদের 20 মিনিট টাইম লাগবে, মানে অর্ডার দেওয়ার পর 20 মিনিট টাইম লাগবে। আমরা প্রথমে বলেছি ঠিক আছে সমস্যা নেই, আমাদের সমস্যা নেই। আর অন্যরাও কিন্তু বলছে আমাদেরও ঠিক আছে সমস্যা নেই। তাহলে পরে এসে রাত্রেবেলা দেখছি একটু কাস্টমার চাপ বেশি, তখন আমাদের কাছে প্রেশার করছে। তখন আমরা বললাম ঠিক আছে আমার আসছে, ঠিক আছে আমরা অর্ডার করছি। আমি আর শিবম অর্ডার করেছিলাম একটা বিরিয়ানি, প্রথমে দুজনে ভাগ করে খেয়ে দেখি কেমন টেস্ট হয়। ঠিক আছে, আর খেতে খেতে তখন একটা স্টাফ আসে কয় কি তোমরা যদি মেন কোর্স এখন অর্ডার না করো তাহলে এখনই বিল করতে হবে। তখনই মাথাটা আমাদের গরম হয়ে গেছে ভাই, আরে খাতি তো দিবি, আমরা অর্ডার করেছি সেটা খাচ্ছি, খাওয়ার মাঝখানে কে বিল করতে আসে ভাই? কোন রেস্টুরেন্টে লেখা আছে যে খাওয়ার মধ্যে বিল করে? আর একটা কথা, ওরা রেস্টুরেন্টের উপরে যত স্টাফ ছিল সব গোল করে দাঁড়ায় দিয়ে গসিপ করা শুরু করছে যে ওরা এতক্ষণ রয়েছে ওরা এতক্ষণ রয়েছে এই খাইছে, এই অবধি খাইয়ে তাই 2600 টাকার উপরে বিল বানাইছি বুঝলা। আর এরপরে যদি থাকতাম মানে মেন তো ওই থালির অর্ডার করলে একটা 700-800 টাকা করে থালি, তো 4টে-5টা অর্ডার করলে মানে 5-7 হাজার টাকার উপরে বিল হয়ে যেত এমনি। তো আরো তো আমাদের গ্রুপের আরো কয়জন আসছিল, তার ওদের আর সেটা সহ্য হয় না। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম লাস্ট পর্যন্ত। এই যে তোমরা রেস্টুরেন্টের লোকেশনটা দেখে নাও, আর কারা কারা এসেছিলে বা আসবে অবশ্যই কমেন্টে জানাবে, যার যার ব্যক্তিগত ব্যাপার আসতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের সাথে যেটা হলো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এদিকে আমরা একটা ক্যাফেতে চলে এসেছিলাম, এটা চাকদা রোডের পাশে ছিল। আর এখানে আসে তো ঈশা দিয়া ছবি আছে পার্লার খুলে বসে, মানে এসে কেউ ঠোঙা পড়া ঈশাদির মাথায় সে মনে হচ্ছে চুল লাল করবে না কি সব করেন না সে পার্লারে, তাই শুরু করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর উল্টো পাল্টা হাক দিয়ে কেউ আসে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, বাই বাই।